ঘড়িতে তখন 5:22, ভোর 5:22। পাশের ঘর থেকে হঠাৎ করে দেখি দাদার হালকা মিসড কল। এক মিসড কলেই বুঝতে পেরে গিয়েছি এবারের পাহাড় ভ্রমণ যে কারণে বিশেষ ছিল সেটাই হয়ে গিয়েছে। কি হয়েছে দেখো, আনন্দ যে আমার আর ধরেনি সেই মুহূর্তে। একদম হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম নিজের চোখে অনেক 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 কাছ থেকে উপলব্ধি করার আনন্দ। এই মুহূর্তে ছিলাম পেলিংয়ের একদম আপার পেলিংয়ের একটি হোটেলে আমরা উপস্থিত। আর কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখার আনন্দে দেখেছো আমার ফোনটা কেমন হাতে এঁকে বেঁকে গিয়েছিল। আর হ্যাঁ, আমি একাই দেখে এত মুগ্ধ হয়ে গেছি, পাশে বর শুয়েছিল তাকে ডাকতেই ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে একটা সুন্দর ট্রিপ আয়োজন করে বেরিয়ে পড়েছিলাম 7 জন মিলে আমাদের একটা সুন্দর ডেস্টিনেশনে। সেখানে গিয়ে শুধুই কাঞ্চনজঙ্ঘা দেখবো এই ছিল মনের এক আশা, অনেক 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 আশা। তারপর আর কি, কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করেনি। দেখো কি অপরূপ দৃশ্য, একদম হোটেলে বসে বসে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধুই কাঞ্চনজঙ্ঘা। এত কাছে না, মনে হচ্ছে যে এই তো 4-5টা পাহাড় টপকালেই পৌঁছে যাব সেই চূড়ায়, যেই চূড়াকে দেখার জন্য সেই সুদূর মালদা থেকে চলে এসেছি সুদূর পেলিংয়ে। আমার ছোটটির বক্তব্য ছিল, ওই দেখো দূরে বরফ দেখা যাচ্ছে, বরফ। বড়টি অনেকটাই বোধজ্ঞান হয়েছে, তাই সে বুঝতে পারছে সেই পাহাড় অনেক দূরে। এবছর সেরকম কোনো ট্যুর করতে না পারার দরুন হঠাৎ করে একটা ট্যুরের আয়োজন করেছিল আমার দাদা। তার পরিবার আর আমার পরিবার এই সকলে মিলে চলে গিয়েছিলাম আপার পেলিংয়ের সুন্দর এই ভিউটিকে নিতে। বছরের একটিবার যদি পাহাড়ের নিঃশ্বাস না নিয়ে আসি তাহলে সারা বছর চলবো কী করে, আর হেসেলে হাতাখুন্তি নাড়ব কী করে। তাই তো চলে গিয়েছিলাম আপার পেলিংয়ের এই সুন্দর ভিউ দেখতে, মন ভরে প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘার কাছ থেকে, এই সবুজ পাহাড়ের কাছ থেকে, নীল আকাশের কাছ থেকে একটি বছরের জন্য নিয়ে এসেছি মন প্রাণ ভরা অনেক অক্সিজেন। কেমন লাগলো ভিউটা জানিও, হ্যাঁ।